বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদের সাথে আমরা লালবাগ কেল্লার তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করেছি এবং ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আমাদের লালবাগ কেল্লার যে মেইন ফোর্টটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটার কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার না করলেই না, এবং কিছু কিছু ব্যাপার আছে যেগুলা নাকি আপনাদেরকে জানানো আমার প্রয়োজন এবং আপনাদেরও জানার প্রয়োজন আছে। লালবাগ কেল্লা মোগল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি। লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছু সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত। প্রায় প্রতিদিনই হাজারো বিদেশি দেশি পর্যটক দর্শনার্থীর পদচারণে মুখরিত হয় এই ঢাকার লালবাগ কেল্লা দুর্গটি। লালবাগ কেল্লার নামকরণ স্বাভাবিকভাবে যে কেউই যদি এর নামকরণের কারণ চিন্তা করে তাহলে স্বাভাবিকভাবে তার মাথায় আসবে যে লালবাগে থাকার কারণেই হয়তো এর নাম লালবাগ কেল্লা রাখা হয়েছে। কিন্তু ধারণাটি কিন্তু মোটেও ভুল নয়। আসলেই এর নামকরণ করা হয়েছে এলাকার উপর ভিত্তি করে। তার প্রথমে এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন রকম, যাতে এলাকার কোনো প্রভাব এখানে ছিল না। একদম শুরুর দিকে এটার নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। লালবাগ কেল্লার ইতিহাস, যদি লালবাগ কেল্লার ইতিহাস বলতে যাই, লালবাগ কেল্লা নির্মাণের কাজ শুরু হয় 1678 সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহের নির্মাণ কাজ শুরু করেন। যদিও আজম শাহ খুব কম সময়ের জন্যই মুঘল সম্রাট ছিলেন, তবুও তার অল্প সময়ের মধ্যে তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। কারণ আজম শাহের আগে যারা নবাব বা মুঘল সাম্রাজ্যের সম্রাট থেকে গেছেন, তারা কিন্তু এই লালবাগ কেল্লার মতন একটি দুর্গ ব্রিটিশারদের থেকে মানে তখন পারমিশন নিয়ে তৈরি করার সাহস কেউ করার নেই এই পর্যন্ত। উল্লেখ্য, আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং সম্রাট শাহজাহানের নাতি। তিনি তাজমহল তৈরির জন্য বিশ্ববিখ্যাত, যার ব্যাপক সমাদৃত পুরো ভারত উপমহাদেশে। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় 1 বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে চলে যেতে হয়। সেখানকার কাজে অবধি সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা লালবাগ কেল্লার ভিতরের যে বর্তমানে যারা আপনারা বলি যে সুইমিং পুল, তখনকার এটা ছিল মানে আর কি আমোদ ফুর্তির একটা জায়গা। তখনকার সম্রাট কিংবা রাজারা কিংবা নবাব যারা ছিলেন তারা কিন্তু একাধিক বিয়ে করতেন, তারা এক বিয়েতে আসক্ত ছিলেন না। যদিও এক নারীতে তারা আসক্ত থাকতেনও, তবুও একটা বিষয় কি যে তারা অনেকগুলো দাসী পালন করতেন, অনেকগুলো বিয়েকে তখনকার সময়ে মানে একটা ট্রেডিশন বলা যেত, যদিও এখনকার সময়ে সেটা নাই। তো ইতিমধ্যে যারা দেখতেছেন আপনারা, যেখান দিয়ে আমরা হেঁটে আসতেছি আমি আর আরিয়ান, আমরা বাপ ছেলে। তো এই যে এই জায়গাটা এক একটা সুইমিং পুল বলতে পারেন। এখানে একটা জিনিস মানে উল্লেখ করার বিষয়, সেটা হচ্ছে যে এক একজন কিন্তু এই যে তখনকার আমলের সুইমিং পুলে তো এক একজন কিন্তু এক এক নারী এক এক জায়গায় গোসল করতো, এবং আর এটাকে শুধুমাত্র গোসলের স্থান হিসেবেই না, এটাকে একটা রাজমহলের বলেন, তাজমহলের বলেন, সৌন্দর্য হিসেবে ধরা হতো। দেখতেই পাচ্ছেন আপনারা যে ওই সময়ে কত সুন্দর করে মার্বেল টালি দিয়ে, যখনকার সময়ে টালির কোনো নাম চিহ্ন ছিল কিনা সন্দেহ আছে। বড় লোকের থেকে বড় লোক, জমিদার থেকে জমিদার, নবাব থেকে নবাবেরা টালি লাগানোর কথা চিন্তাও করতে পারেন। কিন্তু ভাবতেই পারেন যে সেই সময়কার যে মুঘল সম্রাট ছিলেন তার অবদান এই লালবাগ কেল্লার প্রতি কতটা বেশি, যে উনি একদম অ্যান্টিক মার্বেল পাথর থেকে শুরু করে টালি পর্যন্ত সবকিছু তার তাজমহল অর্থাৎ আমাদের যে লালবাগ কেল্লা আছে সেইখানে পরিপূর্ণভাবে দিয়ে এটাকে সমৃদ্ধশালী করেছে। আমরা বিভিন্ন জায়গাতে ঘুরে দেখছিলাম, তখন আপনারা লালবাগ কেল্লায় ঢুকবেন, এটার যে পরিপার্শ্বিক অবস্থা, এটার আশেপাশে সম্পূর্ণ ঘুরে দেখার চেষ্টা করবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখার রয়েছে। আমাদের আরিয়ান সমস্ত লালবাগ কেল্লাতে দৌড়াদৌড়ি করে
একদম মানে এত সুন্দর থাকা জায়গাতে খেলাধুলা করা শুরু করে দিয়েছিল। তার মতো অনেক বাচ্চা কাচ্চারাও খেলাধুলা করতেছিল। আপনারা বেবি নিয়ে যখন যাবেন, বাচ্চা নিয়ে যখন যাবেন, তাদেরকে ছেড়ে দিবেন, তারা ঘোরাফেরা করবে, খেলাধুলা করবে, এবং আপনারা এই যে লালবাগ কেল্লা, এই যে মুঘল সম্রাটদের যে ঐতিহ্য, এইটার সম্পর্কে আরো বেশি জানতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, এটার যে রংটা দেখতে পাচ্ছেন, এই যে দুর্গটা, এটা কিন্তু আরো অনেক বছর আগে তৈরি করা, কিন্তু এটার যে রংটা, কালারটা করা হয়েছে ইদানিং কিছুদিন হয়েছে করা হয়েছে, এই জন্য এতটা সুন্দর লাগছে। নেক্সট পর্বটা আপনারা খুব শীঘ্রই পাবেন ইনশাআল্লাহ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।